ব্রহ্মবাক্যই হলো জনার্দন, ব্রহ্মবাক্য কখনো মিথ্যা হয় না। তাহলে প্রভু এখন কি উপায়? বলে একটি কাজ করো, তোমরা গিয়ে সমুদ্র মন্থন করো। সমুদ্র মন্থন করলে তার থেকে অমৃত বেরোবে, সেই অমৃত পান করে তোমরা অমর হয়ে যাবে, আর তোমাদেরকে কেউ মারতে পারবে না। কিন্তু প্রভু আমরা একা কি করে সমুদ্র মন্থন করব? দত্তরা তো আবার আক্রমণ করে দেবে, আমাদেরকে দেখলে মেরে ফেলবে, বন্দি বানিয়ে নেবে। বলে একটা কাজ করো, তোমরা দত্তদের সঙ্গে গিয়ে সন্ধি করে নাও, তাহলে তো দত্তদেরকে অমৃত দিতে হবে। বলে দেখো, তোমরা সন্ধি করো, সমুদ্র মন্থন করো, অমৃত কে পান করবে সেটা আমি দেখব। প্রয়োজন হলে শত্রুর সঙ্গেও অনেক সময় বন্ধুত্ব করে নিতে হয়। প্রেম সে বলো। হ্যাঁ, দুইজনের মধ্যে লড়াই হচ্ছে, দুই ব্যক্তির মধ্যে লড়াই হচ্ছে, আর সেই সময় হঠাৎ করে যদি একটা বাঘ চলে আসে, তখন কি করবে? সেই দুইজন কি লড়াই করতে থাকবে? না, তখন দুইজন মিলে একসাথে হয়ে বাঘের সঙ্গে লড়াই করবে। তদ্রূপ পরিস্থিতি অনুসারে কখনো কখনো শত্রুর সঙ্গেও মিলে যেতে হয়, বন্ধুত্ব করতে হয়। এটাই হলো নীতি। প্রেম সে বলো। অনেক সময় মানুষ বলে না, আমি মরে যাব, ওর মুখও দেখবো না। আরে তুমি না, তোমার বাপও মুখ দেখবে, প্রয়োজন হলে তোমাকে দেখতেই হবে। মানে মন দিয়ে শুনবে, প্রয়োজন হলে তোমাকে দেখতেই হবে, কোনো উপায় নেই। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দুটো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তার জন্য কোনো সময় এরকম কোনো প্রতিজ্ঞা করতে নেই, এরকম কোনো কথা বলতে নেই। এই সংসারে কখন কার কোন জায়গায় কিভাবে প্রয়োজন হয় এটা কেউ বলতে পারবে না। দত্তদের সঙ্গে সন্ধি করলেন, মন্দরাচল পর্বতকে সেখানে মথানি বানানো হলো, বাসুকি নাগকে দড়ি বানানো হয়েছে, একদিকে দেবতা একদিকে দত্ত দাঁড়িয়েছেন। সমুদ্র মন্থন আরম্ভ করলেন। সমুদ্র মন্থন করতে করতে কি হয়েছে, মন্দরাচল পর্বত আস্তে আস্তে সমুদ্রে ডুবে যাচ্ছে। সব ভয় পেয়ে গেলেন, গোবিন্দের কাছে গিয়েছে, হে প্রভু রক্ষা করো। ভগবান বললেন, চিন্তা নেই, আমি দেখছি। দেখতেই দেখতে ভগবান কি করলেন, বিলোক্য বিঘ্নেশ বিধিম তদেশ্বর দুরন্ত বীর্যোপি তথাভিসন্ধি কৃত্বা বপুঃ কাচ্ছপমদ্ভুতম মহৎ প্রবিশ্যতোয়ং গিরিমজ্জহার। দেখতেই দেখতে ভগবান সেখানে কচ্ছপ রূপ ধারণ করলেন। কচ্ছপ রূপ ধারণ করে ভগবান সমুদ্রের মধ্যে প্রবিষ্ট হয়ে মন্দরাচল পর্বতকে পিঠের উপরে ধারণ করে নিলেন। এটাকে ভগবানের কুর্ম অবতার বলা হয়েছে। কি বলা হয়েছে? কুর্ম। কচ্ছপকে সংস্কৃতে কি বলা হয়? কুর্ম। বলি কুর্ম ভগবান কি। মনে রাখবে, কচ্ছপ আলাদা জিনিস আর কাশ্যপ আলাদা জিনিস। কাশ্যপ, অনেকের কাশ্যপ গোত্র হয় না, তা অনেক জায়গায় অনেকে কি মনে করে কাশ্যপ গোত্র মানে তাদের বোধহয় কাচ্ছপ গোত্র। তা প্রথম কথা, এরকম বেকার কথা এসব কোনো মাথায় দিতে নেই। এগুলো সব অশিক্ষিতদের মতন কথা হয়ে গেল। কাশ্যপ গোত্র মানে কাচ্ছপ গোত্র। আমি এটা কেন বলছি, কেন কি এরকম অনেক জায়গায় এরকম প্রশ্ন আসে। আমাকে একজন বলছে, মহারাজি আমাদের তো কাচ্ছপ গোত্র, তা আমাদের তো কচ্ছপ রাখতে নেই, ঘরের মধ্যে কচ্ছপের ফটো রাখতে নেই। কে বলেছে? কাচ্ছপ আবার কোনো গোত্র হয়? কাচ্ছপ কোনো গোত্র হয় না, গোত্র হলো কাশ্যপ গোত্র। গোত্র কি? কাশ্যপ গোত্র। কশ্যপ মুনি আলাদা ছিলেন। কশ্যপ মুনি মরীচির পুত্র ছিলেন, মরীচির পুত্র হলেন কশ্যপ। কশ্যপের পুত্র হলেন দেবতা, মনুষ্য, দানব, দত্ত, সর্প, পক্ষী, সব হলো কশ্যপের পুত্র। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা যাদের কাশ্যপ গোত্র তারা হলো কশ্যপ ঋষির সন্তান, তাদের কচ্ছপের সঙ্গে কোনো লেনা দেনা নেই। কচ্ছপ হলো কাছিম, জলের ভিতরে থাকে। তা কচ্ছপের বাচ্চা আবার মানুষ কোথা থেকে হয়ে গেল ভাই? হ্যাঁ, এসব কথা কোথা থেকে শেখে ভগবান জানে। প্রেম সে বলো। তা কচ্ছপ হলো আলাদা থিওরি, এটা ভগবানের একটা অবতার হয়েছে। কচ্ছপের বাচ্চা কচ্ছপ হবে, কচ্ছপের বাচ্চা থোড়ি না মানুষ হবে। হ্যাঁ, বলিয়ে কুর্ম ভগবান কি।
সেটা ভগবানের কুর্ম অবতার। সমুদ্র মন্থন আবার আরম্ভ করলেন। দেখতেই দেখতে মহারাজ তার মন্থন করতে করতে তার মধ্যে থেকে হলাহল বিষ বেরিয়েছে। সেই বিষের জ্বালায় আর কেউ মহারাজ সেখানে দাঁড়াতেও পারছে না, সব ভগবানের কাছে গেলেন। হে প্রভু রক্ষা করো। ভগবান বললেন, দেখো ভাই, এই বিষ তো আমার ডিপার্টমেন্টের আন্ডারে নেই, আমি তো হলাম মাখন মিশ্রি খাওয়ার লোক। এই বিষের ডিপার্টমেন্ট আরেকজন দেখে, কে? দেবাধিদেব মহাদেব, যাও তার কাছে, সেই তোমাদেরকে বাঁচাতে পারবে। দৌড়ে গেলেন মহাদেবের কাছে, দিব্য মহাদেবের স্তুতি আরম্ভ করেছেন। দেব দেব মহাদেব ভূতাত্মন ভূত ভাবনা ত্রাহি না শরণাপন্না ত্রৈলোক্য দহনাদ্বিষা। মহাদেব সঙ্গে সঙ্গে এসে সমস্ত বিষকে নিজে অঞ্জলির মধ্যে নিয়ে পান করে নিলেন। কিন্তু বিষকে কণ্ঠের নিচে নামতে দেয়নি। কেন? কণ্ঠের নিচে এখানে তো গোবিন্দ বসে রয়েছে। এই যে ধক 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 করছে না ভিতরে, এখানে ওইটা কে? ওটাই হলো প্রাণ গোবিন্দ। মনে রাখবে, সে যতক্ষণ আছে ততক্ষণ ধক 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 হচ্ছে, সে যখনই বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে ধক 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 বন্ধ হয়ে যাবে। ধক ধক হচ্ছে মানে এটা প্রমাণ যে সে ভিতরে আছে। প্রেম সে বলো। তার জন্য কণ্ঠে নিচে আর নামতে দিলেন না, তাই কণ্ঠ নীল হয়ে গেল। মহাদেবের এক নাম হলো নীলকণ্ঠ। বলিয়ে নীলকণ্ঠ মহাদেব কি। আবার সমুদ্রের মন্থন আরম্ভ করলেন। সর্বপ্রথম তার মধ্যে থেকে কামধেনু গাভী বেরিয়েছে। সেই কামধেনু গায়কে ঋষি মুনিগণ নিজের কাছে রাখলেন। উচ্চশ্রবা নামক ঘোড়া বেরিয়েছে, তাকে দত্তরাজ বলি নিজের কাছে রাখলেন। ঐরাবত হাতি বেরিয়েছে, সেই ঐরাবত হাতিকে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রাখলেন। কৌস্তুভ মণি বেরিয়েছে, স্বয়ং ভগবান নিজের বক্ষস্থলে ধারণ করলেন। পারিজাত বৃক্ষ বেরিয়েছে, অপ্সরাগণ বেরিয়েছে, তাদেরকে স্বর্গে রাখা হলো। স্বয়ং ভগবতী লক্ষ্মী প্রকট হয়েছেন। ততশ্চাবিরভূত সাক্ষাৎ শ্রী নমা ভগবৎপরা রঞ্জয়ন্তি দিশঃ কান্ত্য়া বিদ্যুৎ সৌদামণি যথা। হালকা একটু রিপিট করো তো, রিপিট ড্রাই হয়ে যাচ্ছে। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। ভগবতী লক্ষ্মী প্রকট হলেন আর লক্ষ্মী নারায়ণকে বরণ করলেন। লক্ষ্মী নারায়ণেরই ছিলেন, নারায়ণেরই আছেন আর নারায়ণেরই থাকবেন। তৎপশ্চাৎ তার মধ্যে থেকে স্বয়ং ভগবান ধন্বন্তরী রূপ ধারণ করে নিজের হাতে অমৃতের কলস নিয়ে প্রকট হলেন। বলিয়ে ধন্বন্তরী ভগবান কি। অমৃতের কলস নিয়ে প্রকট হতেই সমস্ত সব দত্তগণ হাত থেকে ছিনিয়ে নিয়ে সব মহারাজ পালাতে লাগলেন। দেবতা আগন ভগবানের কাছে ক্রন্দন আরম্ভ করে দিয়েছে, প্রভু এই কি, আমরা তো তাহলে আর এই অমৃত পেলাম না। ভগবান বললেন, চিন্তা করো না, এই সংসারে মানুষ উপার্জন করতে পারে, সঞ্চয় করতে পারে, কিন্তু আমার কৃপা ছাড়া সেগুলো উপভোগ করতে পারে না। প্রেম সে বলো। আমাদের বৃন্দাবনে এক ভিখারি ছিল, আমাদের গোপীনাথ মন্দিরের পাশে। জীবনভর ভিক্ষা করে গেছে, একটা ভাঙা ঘরের মধ্যে থেকে যেত, একটা ভাঙা ঘরে থাকতো, জীবনভর ভিক্ষা করেছে। আর যখন মরে গেছে, ও যে বিছানাটার উপরে ঘুমাতো, সেই বিছানাটার ভিতর থেকে 3 লাখ টাকা বেরিয়েছে। আমাদের বাড়ির পাশে, আমাদের তো গোপীনাথ বাজারে ঘর, গোপীনাথ মন্দিরের পাশে 3 লাখ টাকা বেরিয়েছে। আর এই ঘটনাটা আমি যে বলছি, এটা 10 বছর আগের কথা বলছি। তা 10 বছর আগে 3 লাখ টাকা মানে ফার্স্ট ক্লাসে একটা ঘর কিনে ভালো করে বা একটা দোকান বানিয়ে সুন্দর করে বিজনেস করতে পারতো কিছু। তার জীবনভর কি করে গেল? ভিক্ষা করে গেল, জীবনভর পচা টচা খেয়ে গেল। আর এদিক দিয়ে টাকা জমিয়ে 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 সেই টাকা কে ভোগ করলো? নিজে ভোগ করতে পেরেছে? জমিয়েছে, সঞ্চয় করেছে, নিজে ভোগও করতে পারেনি। সেই টাকা কি হলো? বলে অন্যরা ভোগ করে নিল। তদ্রূপ জীবনে আপনি যে উপার্জন করছেন,
আপনি যে সঞ্চয় করছেন সেটাকে আপনি ভোগ করতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? তার কৃপা না হলে আপনি ভোগ করতে পারবেন না। কোটি কোটি টাকা পড়ে রয়েছে, কিন্তু বলে মহারাজ সকাল বিকেল 2 টাইম শুধু সিদ্ধ খেতে হয়। কেন? ডাক্তার মানা করে দিয়েছে। কি হয়েছে? বলে আলসার হয়েছে, ক্যান্সার হয়েছে, বলে হাই সুগার, ব্লাড প্রেশার, খেতেই পারছে না। তাহলে বিচার করে দেখুন, কোটি কোটি টাকা কোনো কাজে লাগলো যদি আপনি উপভোগ নাই করতে পারলেন। টাকা পয়সা একদম ভান্ডার ভরা, কিন্তু আপনি সেটা উপভোগ করতে পারছেন না। ঘরে এসি লাগানো আছে, আপনি এসিতে ঘুমাতে পারছেন না। কেন? বলে এসিতে ঘুমালেই একদম গায়ে ব্যথা হয়ে যাচ্ছে। তাই তো সোনা কিলো কিলো ঘরে রাখা আছে, কিন্তু পড়তে পারছে না। কেন? গোল্ড অ্যালার্জি হয়ে গেছে। বলে সোনা পড়লেই অ্যালার্জি হয়ে যায়। পরবেটা কি করে পড়বে? তার কৃপা না হলে থেকেও তুমি উপভোগ করতে পারবে না। যেরকম সামনে সমুদ্র থাকতেও তুমি সেখান থেকে এক বিন্দু জল পান করতে পারবে না। পারবে? তোমার সামনে সমুদ্র আছে, তুমি জলের জন্য পাগল, বলে জল চাই জল চাই, বলে এই তো সামনে এত বড় সমুদ্র, জল পান করো। পারবে পান করতে? কেন? তার ইচ্ছা নেই, তার কৃপা নেই। তার কৃপা নেই বলে সামনে সমুদ্র থেকেও তোমার গলা শুকিয়ে আছে, তুমি তাও পান করতে পারছো না। কিন্তু তার কৃপা হলে বলে তুমি মেদিনীপুরে বসে আছো, কোনো সমুদ্র নেই, তোমার ঘরের মধ্যে চাপা কল আছে, ফার্স্ট ক্লাস জল খাচ্ছ, সমুদ্রেরও দরকার নেই। এটা হলো কৃপা। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জয় জয় শ্রী রাধে। আপনারা কখন রামেশ্বরম যাবেন? রামেশ্বরমে একটি আশ্চর্য কি, রামেশ্বরম হচ্ছে একটা দ্বীপের উপরে, দ্বীপ টাপু, যেটাকে আমরা দ্বীপ বলি। চারোদিকে সমুদ্র, রামেশ্বরমে চারোদিকে সমুদ্র। তা চারোদিকে সমুদ্রের জল কি? নোনা। আর রামেশ্বরমের মধ্যে যে কুয়াগুলো আছে, যেগুলো দিয়ে মানুষ স্নান করে জল খায়, তা রামেশ্বরমের মধ্যে যত কুয়ো আছে প্রত্যেকটা কুয়ার থেকে জল বেরোচ্ছে একদম মিষ্টি। বিচার করে দেখো, আপনি 2 কিলোমিটার এদিকে যান তো নোনা জল, 2 কিলোমিটার এদিকে যান নোনা জল, 2 কিলোমিটার এদিকে যান নোনা জল, 2 কিলোমিটার এদিকে যান নোনা জল, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে নোনা, আর মাঝখানে সেখানে মিষ্টি জল। এটাই হলো প্রভুর কৃপা। তা আপনার কাছে থেকেও যদি প্রভুর কৃপা না হয়, আপনি গ্রহণ করতে ভোগ করতে পারবেন না, এটা মনে রাখবেন। তা যদি আপনি ভোগ করতে পারছেন, তার মানে মনে রাখুন যে ভগবানের অনেক কৃপা আছে আপনার উপরে। নিত্য ভগবানকে ধন্যবাদ করুন। সকালে ঘুম থেকে উঠে, রাত্রে ঘুমাবার আগে, হ্যাঁ, ঠাকুরকে প্রণাম জানাও, তার ধন্যবাদ করো। হে প্রভু, তোমার কৃপায় আমি সব উপভোগ করতে পারছি। তোমার কৃপা না হলে আমি কিঞ্চিত তিল মাত্র ভোগ করতে পারতাম না। হসপিটালে ভর্তি রয়েছে মহারাজ, ব্যাংকে 500 কোটি টাকা আছে, কিন্তু মুখে এক ফোঁটা জল খেতে পারছে না। কেন? কি হয়েছে? বলে জল খেতে পারবে না, কিডনি ফেল হয়ে গেছে। তাহলে বলে পেটের মধ্যে পাইপ লাগিয়ে দিয়েছে, ওখান থেকে মহারাজ দেওয়া হচ্ছে। বলো এবার 500 কোটি টাকা কোনো কাজে লাগলো তোমার? তার জন্যই আমি বারবার বলি, সবসময় পাঠের মধ্যে বলতে থাকি, আজকেও যেরকম প্রথমে বললাম, আপনারা অর্থ উপার্জন করছেন, এই অর্থটাকে সৎ কাজে লাগান, সৎকর্ম করে যান। যত সৎকর্ম করে যাবেন সেটাই আপনার সঙ্গে যাবে। নিজে উপভোগ করুন, কোনো অসুবিধা নেই। ভালো মন্দ খাও, ভালো করে ঘুরো, ভালো করে ঠাকুর সেবা করো, খুব দান ধর্ম করো, এগুলোর সঙ্গে যাবে। দত্তগণ অমৃত নিয়ে গেছে, কিন্তু অমৃত পান করতে পারেনি। কেন? তাদের মধ্যেই ঝগড়া সৃষ্টি হয়ে গেছে। একজন বলছে আগে আমি খাবো, আরেকজন বলছে আমি খাবো, আরেকজন বলছে আমি খাবো। অহম পূর্বম নত্বম নত্বমিতি প্রভু। তৎমধ্যেই ভগবান কি করলেন? পরম সুন্দরী মোহিনী রূপ ধারণ করে নিলেন। বলিয়ে মোহিনী ভগবান কি।
ভগবান মোহিনী রূপ ধারণ করে যখনই মহারাজ সামনে দিয়ে বেরোচ্ছেন, মোহিনী ভগবানকে দেখেই সব অসুরগণ মোহিত হয়ে গেছে। হে দেবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? বলে দেখো না, তোমাকে দেখে আমাদের সব ঝগড়াই একদম শান্ত হয়ে গেল। তাহলে কি চাও? বলে তুমি যদি নিজের হস্তে আমাদেরকে অমৃত বিতরণ করে দাও, তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। মোহিনী ভগবান বললেন, দেখো একটি শর্ত আছে, যদি তোমরা দেবতাদেরকেও ডেকে নিয়ে আসো তবেই আমি অমৃত দিতে পারি। কেন? একা তোমাদেরকে দিলে জগতে আমার বদনাম হবে যে মোহিনী পক্ষপাত করেছে। দেবতারাও তোমাদের সঙ্গে অমৃত মন্থন করেছিল। বলে হ্যাঁ, তাহলে তাদেরকে নিয়ে আসো। ভগবতী মোহিনী যা বললেন, দত্তগণ তাই করছেন। দেবতাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন। একদিকে দেবতারা বসেছে, একদিকে দত্তরা বসেছে। ভগবান দেবতাদেরকে পান করাতে লাগলেন। দত্তদের মধ্যে চর্চা শুরু হয়ে গেল, আরে আমাদেরকে ছেড়ে দেবতাদেরকে দিচ্ছে। মাঝখান থেকে কিছু বরিষ্ঠ দত্তরা বলছে, চুপ কর, তোরা জানিস না, আমাদেরকে বেশি ভালোবাসে তো তাই উপরে হালকা হালকাগুলো দেবতাদেরকে দিচ্ছে, নিচের গাঢ় গাঢ়গুলো আমাদেরকে দেবে। আর ভগবান মনে মনে বলছে, দিচ্ছি তোদেরকে গাঢ় গাঢ় গাঢ়। এদিকে কি হয়েছে, তাদের মধ্যে সিংহিকার পুত্র রাহু বসেছিল। রাহু মনে মনে ভাবছে, অমৃতের কলসটা আগে এইভাবে চলছিল, আস্তে আস্তে এইভাবে হয়ে গেল। যদি কোথাও একদম এইভাবেই হয়ে যায়, তাহলে তো দেখা গেল এক ফোঁটাও পাবো না। চুপচাপ মহারাজ দেবতার রূপ ধারণ করে দেবতাদের লাইনে গিয়ে একদম শেষে বসে গেছে। সূর্য চন্দ্রের মধ্যে ঢুকে গিয়ে বসেছে। ভগবান সূর্যকে দিলেন, রাহুকে দিয়েছেন। যখনই চন্দ্রমাকে ভগবান অমৃত দিচ্ছেন, চন্দ্রমা দেখেই বুঝে গেছে, সঙ্গে সঙ্গে হু 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 শুরু করে দিয়েছে। ভগবান বললেন, কি হয়েছে? সূর্য বললেন, প্রভু এ তো অসুর। সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শন চক্র দিয়ে সেখানে রাহুর মস্তক কেটে দিলেন। কিন্তু ততক্ষণে অমৃত পান করে নিয়েছে বলে তার মৃত্যু হলো না। উপরের মাথাটা হয়ে গেল রাহু, আর নিচের শরীরটা হয়ে গেল কেতু। কিন্তু সূর্য চন্দ্রমা দুইজন মিলে তার ভেদ খুলে দিয়েছিল বলে সে সূর্য চন্দ্রমাকে খেতে যায়, ওই যে গ্রাস করতে যায়, সেটাকেই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ বলা হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এইদিকে সব দত্তরা তীর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, রে মারো 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 মারো, সেই ছলিয়া আমাদের সঙ্গে ছল করেছে, কপট করেছে। ভগবান ও দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হয়ে গেলেন। সেই দেবাসুর সংগ্রামের সমস্ত সব দত্তদেরকে বধ করে দেওয়া হলো, দেবতাদের বিজয় হয়েছে। আর সেই দত্তদের মধ্যে একজন ছিল কালনেমি। কি নাম ছিল? কালনেমি। শুক্রাচার্য সমস্ত দত্তদেরকে মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা জীবিত করলেন। জীবিত করার পরে দত্তরাজ বলিকে নিয়ে গিয়ে বিশাল বড় যজ্ঞ আরম্ভ করলেন। আর ওই কালনেমি সে তপস্যা আরম্ভ করলো। সে বুঝে গেল যে দেবতাদের মধ্যে সব থেকে পাওয়ারফুল হলো বিষ্ণু। বিষ্ণুকে কেউ জয় করতে পারে না। তপস্যা করেছে, ব্রহ্মা দর্শন দিলেন। বলে কি চাও? বলে প্রভু আমি এমন বরদান চাই যেন বিষ্ণু আমাকে পরাস্ত না করতে পারে, যেন বিষ্ণু আমাকে না মারতে পারে। কেন? স্বয়ং নারায়ণ কালনেমিকে মেরেছিলেন, বিষ্ণুকে মেরেছিলেন। স্বয়ং বিষ্ণু যেন আমাকে না মারতে পারে। ব্রহ্মা বললেন তথাস্তু। তা কালনেমি হাসছে ব্রহ্মার দিকে তাকিয়ে, ব্রহ্মাও হাসছে কালনেমির দিকে তাকিয়ে। তাকে প্রশ্ন আসলো, কালনেমি ব্রহ্মার দিকে তাকিয়ে কেন হাসছে? বলে কালনেমি মনে মনে ভাবছে, আমি আজকে ব্রহ্মাকে ভালোই বানিয়ে দিলাম। বিষ্ণু মারতে পারবে না, তো বিষ্ণুর উপরে তো আর কেউ নেই, আর আমাকে কে মারবে? আর ব্রহ্মা মনে মনে হাসছে, বলে বেটা এখনো তুই জানিস না বিষ্ণুরও উপরে আরো অনেক রয়েছে। প্রেম সে বলো, বিষ্ণুর উপরে কে আছেন? বিষ্ণুর উপরে রয়েছেন স্বয়ং ভগবান গোলক বিহারী শ্রী কৃষ্ণ। তা সেই কালনেমি পরে কংস হয়ে জন্ম নিল। যেই কংসকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম শ্রীকৃষ্ণকে আসতে হলো। বলিয়ে কৃষ্ণ কানহাইয়া লাল কি। তো মহারাজ এইদিকে দত্তরাজ বলি বিশাল বড় যজ্ঞ করলেন। যজ্ঞে ব্রাহ্মণদেরকে খুব করে মহারাজ দান করেছেন। যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। কি নাম? পুরো বিশ্বকে জয় করবে। আর ব্রাহ্মণগণ প্রসন্ন হয়ে আশীর্বাদ দিচ্ছেন। আপনি কোনো যজ্ঞ করলেন, কোনো অনুষ্ঠান করলেন, সেই যজ্ঞ অনুষ্ঠানে ব্রাহ্মণ যদি প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ দিয়ে যায়, তবেই মনে রাখবেন আপনার যজ্ঞ বা অনুষ্ঠান সফল হলো। আপনি যজ্ঞ করলেন, অনুষ্ঠান করলেন, আর ব্রাহ্মণ প্রসন্ন হলো না, তার মানে আপনার যজ্ঞ সেখানেই বিফল হয়ে গেল। মনে রাখবে, যজ্ঞের আচার্য যদি প্রসন্ন না হয়, তখন যজ্ঞ বিফল হয়ে যায়।
বিবাহের মধ্যে আজকাল যে বিবাহ হচ্ছে, তা বিবাহের মধ্যে বিচ্ছেদ কেন হয়ে যায়? বিবাহ সম্পর্কগুলো তাড়াতাড়ি নষ্ট কেন হয়ে যায়? কেন বিবাহের মধ্যে আমরা ব্রাহ্মণের ঠিক মতন সম্মান করি না, ঠিক মতন ব্রাহ্মণকে উচিত দক্ষিণা দিই না, ঠিক মতন ব্রাহ্মণের সঙ্গে ব্যবহার করা হয় না। তো ব্রাহ্মণ মনে যদি অপ্রসন্ন হয়ে যায়, তার মানে সেই বিবাহ কখনো সফল হতে পারে না। বিবাহে আমরা ব্যান্ড পার্টিওয়ালা আসছে, ব্যান্ড পার্টিওয়ালাকে দিয়ে দিচ্ছি 25,000, দিচ্ছি কি না? আমরা ডেকোরেটরকে দিয়ে দিচ্ছি 4 লাখ টাকা, আমরা ক্যাটারিংকে দিয়ে দিচ্ছি 5 লাখ টাকা। আর যখন পুরোহিত আসছে, যখন সেখানে ব্রাহ্মণ বিবাহ করাতে আসছে, বলে পুরোহিতকে 2100 টাকা দেওয়া মানে বিশাল ব্যাপার। ছি 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 ছি। বিবাহে আমরা 5 লাখ 10 লাখ খরচ করছি, আর সেই বিবাহ যার দ্বারা হচ্ছে, যিনি তার কেন্দ্রবিন্দু, যিনি না হলে বিবাহ হবে না, বিবাহের সমস্ত মঙ্গল কার্য পূর্ণ হবে না, আমরা তার হাতে 2000 টাকা ধরিয়ে দিচ্ছি। তার মধ্যে আমরা ভাবছি 500 যদি আরো কম করে নেয়, তাই তো? আরে পুরোহিত মশাই একটু কম করুন, 1500 করে নেন। তাহলে কল্যাণ তোমার হবে? সেই বিবাহে কখনো কল্যাণ হতে পারে না। তো বিবাহের মধ্যে আচার্য মহোদয়কে, পুরোহিতকে তুমি যত প্রসন্ন করবে, সেই পুরোহিত ততই তোমাকে আশীর্বাদ দিয়ে যাবে। আর সেই আশীর্বাদের ফলেই কিন্তু তোমার বৈবাহিক জীবন আনন্দময় ব্যতীত হবে। বিবাহের মধ্যে যদি পুরোহিত মনে কোনো কষ্ট পেল, মনে রাখবে তোমার বিবাহ সম্পর্ক সেখান থেকেই একদম ধ্বংস হয়ে যাবে। বিবাহের মধ্যে, কোনো দেবদেবীর পুজোর মধ্যে, কোনো অনুষ্ঠানের মধ্যে, সেখানে পুরোহিত যত প্রসন্ন হবে, আচার্য যত প্রসন্ন হবে, তখন তার আশীর্বাদ ততই ফলীভূত হবে। প্রেম সে বলো। এখানে ব্রাহ্মণগণ আশীর্বাদ দিলেন রাজা বলিকে। কি আশীর্বাদ দিয়েছেন? ত্রৈলোক্য বিজয়ী ভব, তুমি 3 লোকের রাজা হবে। ব্রাহ্মণদের আশীর্বাদ বহুত কাজে লাগে, কিন্তু এটা মনে রাখবে, এটার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজের জীবনে দেখেছি। ব্রাহ্মণদের আশীর্বাদ প্রচুর কাজে লাগে, বহুত কাজে লাগে। আমি বাল্যকাল থেকেই ব্রাহ্মণদেরকে খুব দান করেছি। কত দান করেছি, কি করেছি, এটা তো বলতে নেই, কিন্তু যতই আমি অনুষ্ঠানে যেতাম, পাঠে যেতাম, বড় বড় যজ্ঞে গেছি, যজমানদেরকে দিয়ে ব্রাহ্মণদেরকে খুব দেয়া করাতাম। আমি 11 বছর বয়স থেকে পাঠ করছি, তা ব্রাহ্মণরা আমাকে খুব আশীর্বাদ করত। আমি নিজের জীবনে অনেক বড় বড় যজ্ঞ করেছি। এখন তো আমি শুধু পাঠ করি। আপনারা হয়তো অনেকে দেখেছেন হবে, গেল বছর আমরা বৃন্দাবনে 108 ভাগবত করেছিলাম। কেউ দেখেছো লাইভে 108 ভাগবত? কে কে দেখেছো হাত উপরে করো তো দেখি। অনেক ভক্তরা দেখেছে লাইভে। তা 108-এর জায়গায় 221 ব্রাহ্মণ ছিল। 221 ব্রাহ্মণ ছিল। 221 জন ব্রাহ্মণ একসঙ্গে বসে ভাগবত পাঠ করতেন। তোমরা তো সব গেছিলে, যারা দেখেছে লাইভে দেখেছে। এখানে মেদিনীপুর থেকেও প্রচুর ভক্তরা গেছিল। জানি না আজকে ওখান থেকে কেউ আছে কিনা, 108-এর কোনো যজমান থাকলে। ও এই যে বসে আছে, হ্যাঁ, কি নাম জানি তোমার? পরেশচন্দ্র বেরা। হ্যাঁ হ্যাঁ, 108-এ কেমন আনন্দ হয়েছিল, দিব্য অদ্ভুত। তো ওইখানে এক মা, তিনি একদিন বলছে যে বাবা আমি সবাইকে কিছু টাকা দান করতে চাই, সব ব্রাহ্মণদেরকে। ঠিক আছে করো, কত দেবে? বলে বাবা আপনি বলুন কত দেবো। বলে তোমার সামর্থ্য কত আছে? 500 টাকা করে দিতে পারবে? বলে হ্যাঁ বাবা পারবো। কেউ 10 টাকা করে দিচ্ছে, কেউ 50 টাকা করে দিচ্ছে ব্রাহ্মণদেরকে, কেউ 100 টাকা করে দিচ্ছে। উনি 500 টাকা করে দিয়েছিল, মনে আছে? আমি এই কথাটা কেন বললাম, আমি একবার এক জায়গায় গেছি পাঠে। আজ যেরকম আমার সঙ্গে সবাই আসে পাঠের মধ্যে ব্রাহ্মণরা, আমিও এরকম কোনো সময় কার সঙ্গে পাঠে গেছি। তো ওইখানে এরকমই ব্রাহ্মণরা সব বসেছে পাঠের মধ্যে, যেরকম 108 ওইখানে 221 ব্রাহ্মণ বসেছিল, আমিও সেরকম সেখানে বসেছিলাম। তা ওইখানে কলকাতার এক যজমান ছিল, এক ভক্ত ছিল। তখনকার সময়, আজ থেকে প্রায় 17-18 বছর আগের কথা বলছি, সব ব্রাহ্মণদের জন্য উনি তখনকার সময় 500 টাকা করে দেওয়ার জন্য নিয়ে এসেছে। তা যিনি পাঠক মশাই ছিলেন, ওনাকে তিনি বললেন যে আমি সবাইকে 500 টাকা করে দিতে চাই। তা উনি সঙ্গে সঙ্গে যজমানকে কি বললেন, মাথা খারাপ হয়েছে 500 টাকা করে সবাইকে দেবে? 500 টাকা কত হয় জানো?
একটা কাজ করে সবাইকে 50 টাকা করে দিয়ে দাও। আর মহারাজ আমি যে এই টাকা ব্রাহ্মণদের জন্য নিয়ে এসেছি, তাহলে একটা কাজ করে এগুলো তুমি আমাদের এখানে দান করে দাও। তো 50 টাকা করে দান করিয়ে ব্রাহ্মণদের ভাগের 450 টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিলেন। তার প্রতিফল আজকে ওনার বংশের মধ্যে সব বরবাদ হয়ে আছে। কথা বলার তাৎপর্য কি? আমি নিজের জীবনের মধ্যে এটা প্রত্যক্ষ প্রমাণ দেখেছি। আমি আজকে যা কিছু আছি, মানে অন রেকর্ড বলছি, কিন্তু এখানে আমি যা কিছু আছি, জীবনে যা কিছু উপলব্ধি করেছি, যা কিছু পেয়েছি, এগুলো একমাত্র সাধু বৈষ্ণব আর ব্রাহ্মণদের আশীর্বাদে পেয়েছি। আমাকে খুব আশীর্বাদ করতো ওনারা, খুব আশীর্বাদ, আপনি অনেক উন্নতি করুন, অনেক আগে বাড়ুন। কেন এরকম বহুত কম দেখা যায় যে কেউ কার ভাগটাকে ছেড়ে দেয়। শুধু তাই নয়, যেই আসুক আমার কাছে, কোনো যেই আসুক, মহারাজ আমি অমুক জায়গায় কিছু দিতে চাই, দাও। অনেক জায়গায় অনেক সময় আমাদের বৃন্দাবন মন্দিরে উৎসব করা হয়, মন্দিরে ভান্ডারা দিই, অনেক ভক্তরা আসে, বাবা আমরা একটু ভান্ডারা দিতে চাই, সাধু বৈষ্ণব সেবা দিতে চাই। আচ্ছা ঠিক আছে, কত খরচ হবে? আমি বলে দিই, খরচের তো দেখো কোনো লিমিট নেই, খরচের কোনো লিমিট নেই। ভান্ডারা উৎসবে কোনো খরচের লিমিট আছে? তুমি 1 লাখ দেবে, তাও 2 মিনিটে শেষ হয়ে যাবে। 10 লাখ দেবে, 10 লাখও শেষ হয়ে যাবে। আমরা মহন্তাই ভান্ডারা করি, মহন্তাই ভান্ডারে মিনিমাম 6 থেকে 7 লাখ টাকা খরচ হয়। আমাদের মন্দিরে মহন্তাই ভান্ডারা করা হয়, তো সবাইকে দক্ষিণা, খাওয়া দাওয়া থেকে নিয়ে মিনিমাম 500 টাকা করে দক্ষিণা দেওয়া হয়। তো হাজারো লোক আসে, সবার খরচ আছে, তো এইভাবে অনেক খরচ হয়। তো তুমি কত পারবে? কেউ যদি বললো বাবা আমি 20,000 পারবো, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানা করি না, ঠিক আছে 20,000 দাও। যদি কিছু এক্সট্রা লাগলো আমি নিজের থেকেও লাগিয়ে ওখানে ভান্ডারা করিয়ে দিই, উৎসব করিয়ে দিই। দেখো, আপনি যত সৎকর্ম করবেন, আপনি যত দান ধর্ম করবেন, উপর থেকে আপনার জন্য না ততই কিন্তু বোনাস বেড়ে চলবে। প্রেম সে বলো, এটার মধ্যে কোনো সংশয় নেই। মানুষ ভয় পায় দান করতে, মানুষ ভয় পায়, হ্যাঁ, কিন্তু ভয় পেলে মনে রাখবে আপনি আরো নিচের দিকে নামবেন। আর যত আপনি উদার হবেন, ভগবান ততই আপনাকে আরো আগে বাড়িয়ে চলবে। প্রেম সে বলো। তা বলি এত দান করেছেন যে ব্রাহ্মণরা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছেন। বিপ্র আশীর্বাদ বহুত কাজে লাগবে। ত্রৈলোক্য বিজয়ী ভব, তুমি 3 লোকে রাজা হবে। বলিকে আশীর্বাদ দিয়েছে দত্তগুরু শুক্রাচার্য। বলিকে বললেন যাও দেবতাদের উপর আক্রমণ করে দাও। দত্তরা আক্রমণ করে দিল, দেবতারা পরাজিত হয়ে গেছে। অমৃত পান করে দেবতারা পরাজিত হয়ে গেছে। বিচার করে দেখো, অমৃত পান করে দেবতারা পরাজিত হয়ে গেছে, আর দত্তরা ব্রাহ্মণদের আশীর্বাদে বিজয়ী হয়ে গেল। দেবতাগণ ভগবানের কাছে গিয়ে কাঁদছে, প্রভু আমাদের কি হবে? ভগবান বললেন দেখো এখন আমিও কিছু করতে পারবো না। দেবতাদের মা ভগবতী অদিতি নিজের স্বামীর কাছে প্রার্থনা করছেন, হে নাথ, আমার ছেলেরা সব এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে, এমনকি সম্ভব নয় যে আমার গর্ভ হইতে কোনো বলবান, কোনো তেজিয়ান পুত্র জন্মগ্রহণ করুক। সেই জন্য সমস্ত দত্তদেরকে পরাজিত করে আবার সব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসে। কশ্যপ মুনি বললেন তার জন্য তোমাকে বিশেষ একটি ব্রত করতে হবে। কি ব্রত? তার নাম হলো পয়োব্রত। ফাল্গুণশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসে শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই 12 দিন শুধুমাত্র মহারাজ দুগ্ধ পান করে ব্রতটি করা হয়। খুব সুন্দর উপদেশ করলেন ভগবতী অদিতি, সেই ব্রতটি পালন করলেন। তার মধ্যে আরো অনেকগুলো নিয়ম রয়েছে, সেসব পালন করাতে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন। মা, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন, তুমি বর চাও। ভগবতী অদিতি বললেন, মা বলেছো তোমার মতন একটি ছেলে চাই। ভগবান বললেন, আমার মতন কোথা থেকে আনবো? আমার মতন তো শুধু আমি একাই, আমার মতন শুধু আমি একাই। তাহলে আমাকেই পুত্র হয়ে আসতে হবে। বলে তাই করো। ভগবান বললেন তথাস্তু, তাই হবে, যাও। ভগবান মা অদিতির গর্ভে এসেছেন। দেখতে দেখতে মহারাজ সময় ব্যতীত হলো, শুভ তিথি মুহূর্ত এসে উপস্থিত। শ্রবণায়াম শ্রবণ দ্বাদশ্যাম
মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্রতারাদ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, যেটাকে আমরা শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশী বলি, সেই দিন স্বয়ং ভগবান মা অদিতির গর্ভ থেকে প্রকট হলেন। ভগবানের নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি জয়। আমাদের মধ্যেও বামন ভগবান প্রকট হচ্ছেন, আপনারা দর্শন করবেন। আমাদের কমিটি খুব সুন্দর বামন ভগবান বানিয়েছেন। বামন ভগবানকে সব দেবতারা মিলে দিব্য পুষ্প বর্ষণ করলেন, জয় জয়কার হলো। খুব সুন্দর উপনয়ন সংস্কার হয়েছে। বামন ভগবানকে নিয়ে আসো, আমাদের মুখ্য যজমানকে উপরে নিয়ে আসো, বামন ভগবানের পূজন করবে। একটা চেয়ার দাও এখানে বসার জন্য। বাহ, বামন তো একদম তম বটম বামনম দৃষ্টা মোদমানা মহর্ষয়ঃ কর্মাণি কারয়ামাসু পুরস্কৃত্য প্রজাপতিম। আরো কিছু না দাও। বলিয়ে বামন ভগবান কি জয়। মুখ্য যজমান উপরে চলে আসবে, তাড়াতাড়ি এসে এখানে বামন ভগবানের পুজো করে দেবে। একজন আসলেই হলো, বাস বসো। নমোস্তনন্তায় সহস্রমূর্তয়ে সহস্রপাদাক্ষ শিরোরবাহবে सहस्रनाम्ने पुरुषाय शाश्वते सहस्रकोटियुगधारिणे नमः। श्रीवामनदेवाय नमः। ध्यानं ध्यानान्तगन्धपुष्पं समर्पयामि। मस्तके तिलकं च कुर्यात् गन्धद्वारां दुराधर्षां नित्यपुष्टां करीषिणीम् ईश्वरीं सर्वभूतानां तामिहोपवेश्रियं श्रीखण्डं चन्दनं दिव्यं गन्धाढ्यं सुमनोहरं विलेपनं सुरश्रेष्ठ चन्दनं प्रतिगृह्यताम्। गन्धाक्षतपुष्पाणि समर्पयामि। सर्वोपचारार्थे कृताया साधगुण्यार्थे द्रव्यदक्षिणां समर्पयामि। भिक्षां प्रदाय, थोड़ा सा भिक्षा प्रदान करवा दो लुटिया में, लोटा में। बामन भगवान राजा बलिर द्वारे गच्छेन भिक्षा करते। हाँ हाँ हाँ, समस्त सब देवतारा मिले बामन भगवानेर जय जयकार करছেন। अरे तोर दुआरे दाड़िए आज स्वयं भगवान, तोर दुआरे दाड़िए आज स्वयं भगवान, तोर दुआरे भिखारी आज स्वयं भगवान, तोर दुआरे भिखारी आज स्वयं भगवान। अमर हये थाकबे रे ना, अमर हये थाकबे रे नाम तार न किछु दान स्वयं भगवान। तोर दुआरे भिखारी आज स्वयं भगवान, तोर दुआरे भिखारी आज स्वयं भगवान, तोर दुआरे भिखारी आज स्वयं भगवान। सबाई दोनों हाथ तुले ताली सेवा करे हरि बोल। সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলে রইবে কাহিনী, ভিক্ষা দিলেই তোরে আমার রইবে কাহিনী, ভিক্ষা দিলে তোরে রইবে কাহিনী। ত্রিভুবনে সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি, ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর গাথা, এই অমর গাথার দেবী দেবী দে পরিবর দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে
ভিখারি আর স্বয়ং হরি বল। दोनों हाथ तुले हरि बोल। विश्व चराचर हलो दुखेरी बासा, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা। তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা আমি, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা, তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ গো প্রভু দয়াময়, জগতের নাথ গো প্রভু দয়াময়। সকলই তোমার আমি উপলক্ষ হই, সকলই তোমার আমি উপলক্ষ হই। সারাটা সংসার, সারাটা সংসার তুমি করেছো প্রদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। হরি বল। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে। আরে ধন্য 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 হলো, আরে ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান। তোর দুয়ারে দাঁড়িয়ে আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে দাঁড়িয়ে আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান। তোর স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, যারা যেখানে ছিলেন সেখানে বসে। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি ভিখারি আর স্বয়ং
ভগবান স্বয়ং ভগবান স্বয়ং ভগবান। বলিয়ে বামন ভগবান কি জয়। শ্রী বামন ভগবান রাজা বলির দুয়ারে এসেছেন। রাজা বলি দূর থেকেই বামন ভগবানকে দেখে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন। স্বাগতম তে নমস্তুভ্যং ব্রহ্মণ কিং করবামতে ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুর্ধর। আসুন আসুন বিপ্রদেব, আজ আপনাকে দর্শন করেই মনে হচ্ছে বোধহয় আমার এই যজ্ঞ সফল হয়ে গেল। আদ্যনঃ পিতরস্তৃপ্তা আদ্যনঃ পাবিতং কুলম আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ম যদ ভবান আগতো গৃহান। আপনার মতন বিপ্র, আপনার মতন ব্রাহ্মণ, আপনার মতন তেজিয়ান এই বিপ্রকে দেখে মনে হচ্ছে আমার পিতৃকুল পর্যন্ত পবিত্র হয়ে গেল। বলুন আমি আপনার কি সেবা করতে পারি, আপনাকে আমি কি দিতে পারি? গাম কাঞ্চনম গুণবদ্ধাম অমৃষ্টম তথান্ন পেয়ম উতবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজান বা রথাস তথারহত তমসম প্রতীচ্ছ। যদি আপনি বলেন তাহলে আপনাকে আমরা কোনো গ্রাম দিয়ে দিই, কোনো নগর দিয়ে দিই, ঘর বানিয়ে দিই, বাড়ি বানিয়ে দিই। বামন ভগবান বললেন না না, এসব কিচ্ছু লাগবে না, সোনা হীরা মণি মুক্তা যা বলবেন। রথ দিয়ে দিই, হাতি ঘোড়া দিয়ে দিই, বলে না না কিচ্ছু লাগবে না। কি বলছেন আপনি? বলির দ্বারে এসেছেন আর কিছু না নিয়ে যাবেন? দেখুন এটা হলো দান। মনে রাখবে দান শ্রেষ্ঠ কোনটা? যখন জীব নিজের শ্রদ্ধাযুক্ত হয়ে নিজের সামর্থ্য অনুসারে না চাইলেও দান করেন, সেটাই হলো শ্রেষ্ঠ দান। আমার সামর্থ্য আছে দান করার, আর ইচ্ছা হয়ে নিজের মন থেকে ইচ্ছা হলো যে না না অমুক জায়গায় আমি কিছু দান করি, অমুক জায়গায় পাঠ হচ্ছে, এই পাঠে এত খরচ হচ্ছে, সেখানে আমিও গিয়ে কিছু দান করি। আজকের প্রসাদটা আমি দিলাম, আজকের খরচটা আমি দিলাম, আজকের এতটা সহযোগ আমি করলাম, যার যেটা সামর্থ্য। মনে রাখবে এটা নিজের ইচ্ছা থেকে, নিজের স্বেচ্ছা থেকে, নিজের খুশি থেকে যেটা করা হয় সেটাই হলো শ্রেষ্ঠ দান। কেউ বললে, এখন যদি কমিটি বললো তোমাকে 5,000 দিতে হবে, আচ্ছা ঠিক আছে, এটা হলো মধ্যম দান, এটা রাজসিক দান বলা হয়েছে। আর দান করার ইচ্ছা নেই, সামর্থ্য আছে, ইচ্ছা নেই, অনিচ্ছা সত্ত্বে তুমি কিছু দিলে, আচ্ছা ঠিক আছে আমার একটু নাম হয়ে যাবে, আমি দিয়ে দিলাম, 10 জায়গায় বলে বেড়ালে, এটা হলো নিকৃষ্ট দান, অধম দান, তামসিক দান। এই দানের কোনো ফল হয় না। প্রেম সে বলো। তার জন্য মহারাজ বলি কোনো মতেও ছাড়তে চায় না। বামন ভগবান বললেন হামকো কুছ নেই চাইয়ে, কিছু চাই না। বলি বলছেন কিছু তো নিতেই হবে, কিছু না নিয়ে আপনি যেতে পারবেন না। এমন যজমান দেখেছো? আজকালকার যজমান হলে কি ভাববে? বলে যত তাড়াতাড়ি না নিয়ে চলে যাই ততই ভালো। প্রেম সে বলো। অনেকে ভাববে মহারাজজি কোনো সময় আপনার সঙ্গে এমন হয়েছে, আমার সঙ্গে এমন হয়ে গেছে। হ্যাঁ, প্রেম সে বলো। হ্যাঁ, আমার সঙ্গে এরকম এক জায়গায় হয়ে গেছে, অনেক বছর আগের কথা। এক জায়গায় গেছি, এখন ওইখানে মহারাজ দক্ষিণা কিছু কম দিয়ে দিয়েছে। আমি বললাম ভাই তুমি কম কেন দিচ্ছ? তুমি তো বললে আমি এত দেব। আরে মহারাজজি আমার এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, সেই হয়ে গেছে। আমাদের কিছু এক্সট্রা টাকা খরচ হয়ে গেছিল, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে। তা ট্রেন ক্যান্সেল হওয়ার কারণে আমাদেরকে ইমার্জেন্সি এখন অন্যভাবে ট্রেন বুক করে যেতে হয়েছে, অন্যভাবে ট্রেনে টিকিট করে যেতে হয়েছে। তা আমাদের এক্সট্রা 30-40 হাজার টাকা খরচ হয়ে গেছে। তা আমি ওকে আগে জিজ্ঞাসা করছি, দেখো ভাই ট্রেন তো ক্যান্সেল। আর এই সময় একটা দুইটা নয় 30টার উপরে ট্রেন ক্যান্সেল। এখন বলো আমরা কি করে আসবো? সে ব্যক্তি চারদিকে এখন প্রচার হয়ে গেছে, প্যান্ডেল লেগে গেছে, সব কিছু হয়ে গেছে, যে মহারাজজি যেরকম করেই হোক আপনি চলে আসুন। না দেখো 40,000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, এখন এটা কে দেবে? চিন্তা করেন না, আমি দিয়ে দেবো। এখন আমি তো পৌঁছে গেছি। এখন ওইখানে আমরা পৌঁছে গেছি, যেমন তেমন করে আমিও ভাবলাম মনে মনে
যে চলো অমুক ব্যক্তি এত খরচ করেছে, চারদিকে প্রচার করে দিয়েছে, যেরকম করেই হোক আমরা পৌঁছি। পুরো টিমকে নিয়ে আমরা চলে গেলাম। এত বড় টিম, 14-15 জন লোক, কি করে গেছি ভগবানই জানে আর আমরা জানি। অ্যাট এ টাইম ডাইরেক্ট ট্রেনের জায়গায় আমরা 3-4 জায়গা ঘুরে ঘুরে গেছি, কেন কি ট্রেনই নেই ওই লাইনে। যেমন তেমন করে পৌঁছেছি, পাঠ হলো, খুব সুন্দর সব কিছু হলো। শেষে যখন দক্ষিণা দিচ্ছে, ওই যে এক্সট্রা খরচ হয়েছে ওটা দিচ্ছেই না। আমি বলছিলাম ভাই ওটা তো দাও, এটা কেন দিচ্ছ না? সঙ্গে সঙ্গে 2 হাতে তালি দিয়ে বলছে রাধেশ্যাম। হ্যাঁ, আরো মানে এত ধূর্ত, কি যে বলবো। আজকে প্রথমবার আমি এই ঘটনাটা বলেছি, মানে না বলে থাকতে পারলাম না, মনে পড়ে গেল বলে। মানে জীবনে এরকম এরকম মানুষের সঙ্গেও পাল্লা পড়ে। তা আমি ওকে বললাম তুমি যা টাকাটা দিয়েছো তুমি ওইটাও রেখে নাও। তা আমাকে বলছে রাধেশ্যাম। এরা খুব বুঝিয়েছে ওকে, তুমি এটা অপরাধ করছো, তুমি কি পুণ্য করলে, তুমি মহারাজের পকেট থেকে টাকা লাগালে। এরা কিছু বলে, সঙ্গে সঙ্গে বলে রাধেশ্যাম। আমিও বলছি বেটা ঠিক আছে, ভগবানও তোকে দেখাবে। তা ওর যে পাঠটা হয়েছিল ভগবানের কৃপায়, ওইখানে ইন্টারনেট কানেকশন ছিল না, রেকর্ডিং তো হয়েছে, লাইভ হয়নি। তা কথা ছিল আমরা ওখান থেকে বৃন্দাবনে এসে পাঠটা লাইভ পরে চালিয়ে দেব। আমি আর কিচ্ছু বলিনি, আমি এমনি তো বেশি কারোর সঙ্গে মাথা মারি না, 2 বার বলে দিয়েছি, এখন মানেনি, আমি ছেড়ে দিয়েছি। আবার বেটা এত চতুর, আমি যখন ঘর থেকে বেরোচ্ছি গাড়িতে বসবো, ভিড় লেগে রয়েছে তো বিদায় করার জন্য, ও সবার সামনে নিজে হাতটা মাটির মধ্যে রেখে বলছে মহারাজজি আমার হাতের মধ্যে নিজের চরণ রেখে আপনি যান। আমার মেজাজ এত খারাপ হয়েছে, বেটা আমার 40,000 টাকা মেরে দিয়ে এখানে ঢং করছিস, পাখন্ডি কোথাকার, সর এখান থেকে। আমি বৃন্দাবন চলে এসেছি, 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, লাইভ আর শুরু হচ্ছে না, পাঠ টেলিকাস্ট আর হচ্ছে না। ও 5 দিন ধরে আমাকে কোনো ফোন করেনি। 5 দিন পরে 6 দিনের দিন বলছে মহারাজজি আমাদের পাঠটা লাইভ হবে না। আমি বললাম রাধেশ্যাম, বেটা তুই আমাকে অনেক রাধেশ্যাম বলেছিস। তা এরকমও যজমান হয়, যদি মহারাজ উল্টো টাকা দিয়ে চলে যায় তাহলেও মহারাজ কিছু বলবে না, তাও খুশি, প্রেম সে বলো। তা এইগুলো সব বিনাশের কারণ। কিন্তু রাজা বলি কি করলেন, বলি বলছেন প্রভু আপনাকে কিছু না কিছু নিয়ে যেতেই হবে, কিছু না নিয়ে আপনি যেতে পারবেন না। বামন ভগবান বললেন আমি জানি যে তুমি কথার অনেক পাক্কা, তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে, কিন্তু আমাকে বেশি কিছু চাই না। যদি দিতেই হয় পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদা মম, তুমি আমাকে 3 পক ভূমি দাও। বলি বললেন আপনি 3 লোকের রাজার কাছে 3 পক ভূমি চাইছেন? আপনি দেখতে যত ছোট আপনার বুদ্ধিও ততই ছোট। আমার কাছে যদি আপনি সব রাজ্যই চেয়ে নিতেন, 3 লোক চেয়ে নিতেন, তাও দিয়ে দিতাম। ভগবান বললেন বেশি কিছু না, আমাকে শুধু 3 পক ভূমি চাই। ঠিক আছে, যেখান থেকে মন হয় মেপে নেন। ভগবান বললেন এইভাবে নয়, সংকল্প করে দিতে হবে, ভূমি দান সংকল্প করে দিতে হবে। রাজা বলি বললেন ঠিক আছে তাই হোক। সেবককে বললেন যাও জল নিয়ে আসো। সেবক জল আনতে গেছে। দত্তগুরু শুক্রাচার্য মনে মনে ভাবছে এ আবার কেমন ব্রাহ্মণ, আমার চেলা এত কিছু দিতে চায়, এ কিছু নিতে চায় না। একবার দেখি তো, ধ্যান লাগিয়ে দেখেছেন তো সাক্ষাৎ ভগবান শ্রীহরি দৌড়ে এসেছেন। এস বৈরোচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরব্যয়ঃ কশ্যপো অদিতের জাতা দেবানাম কার্য সাধক। বলি একে কিচ্ছু দিবি না, এ স্বয়ং বিষ্ণুর অবতার, তোর কাছ থেকে 3 পক ভূমির জায়গায় 3 লোক নিয়ে চলে যাবে। কি বলছেন আপনি গুরুদেব? স্বয়ং ভগবান।
যেই ভগবানের দুয়ারে সমস্ত জগৎ হাত ছড়িয়ে চাইতে যায়, যেই ভগবান আজ আমাকে সব কিছু দিয়েছেন, আপনি বলছেন তাকে কিছু না দিয়ে খালি হাত ফিরিয়ে দেবো? না না না, আজ যদি গোবিন্দকে দিতে গিয়ে আমার সর্বস্বও চলে যায়, তবু আমি পিছনে সরব না। গুরু শুক্রাচার্য রুষ্ট হয়ে গেলেন, তুই গুরুর কথা মানিস না, যা অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি। গুরু অভিশাপ দিলেন, গুরুর অভিশাপকে গ্রহণ করলেন, কিন্তু তাও গোবিন্দকে ত্যাগ করলেন না, গুরুকে ত্যাগ করে দিলেন। গুরু যদি হরি নিন্দা করে, গুরু যদি গোবিন্দ নিন্দা করে, গুরু যদি হরি বিমুখ করতে চায়, তখন এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো, বলতে নেই হো, আরো জোরে আওয়াজ শুনতে পাইনি। সবাই মিলে যারা প্যান্ডেলের বাইরে আছে, দোনো হাত তুলে জয় জয় শ্রী রাম। এইবার গিয়ে মনে হচ্ছে যে হ্যাঁ, মেদিনীপুরে ভক্তরা বসে আছে। প্রেম সে বলো। শুক্রাচার্য চলে গেলেন, সেবক জল নিয়ে এসে যখন জল ঢালছে, জল পড়ে না। শুক্রাচার্য কি সূক্ষ্ম রূপ ধারণ করে কমণ্ডল নালের মধ্যে ঢুকে বসে আছে, জল পড়ে না। বামন ভগবান বললেন কিছু আটকিয়ে আছে। বলি বললেন, প্রভু আপনি পরিষ্কার করে দেন। বগল থেকে একটি কুশ বের করে যখনই মহারাজ ভগবান খোঁচা মেরেছে, সোজা গিয়ে শুক্রাচার্যের চোখে লাগতে এক চোখ সেখানেই মহারাজ গোবিন্দায় নমো নমো। চোখ যখনই মহারাজ ফুটে গেছে, কানা হয়ে গেছে, লাফ দিয়ে বাইরে বেরিয়েছে, আমাকে কানা করে দিলে, কানা আমি ছাড়বো না। ভগবান বললেন, ভাই তুমি রাগারাগি করে বেরিয়ে গেছিলে, আবার ঢোকার কি দরকার ছিল? বলে আমি ভেবেছি আমি ঢুকলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন, দান ধর্ম করতে গেছিলে মানা, তবেই তোমায় করে দিলাম কানা। এই সংসারে কেউ যদি দান ধর্মে মাঝখানে বাধা দেয়, মানা করে, তাকে ভগবান এইভাবেই কানা করে। প্রেম সে বলো। দত্তরাজ বলি সংকল্প করলেন, ভগবানের কাজে, ভগবৎ কার্যে ভগবান কখনো কোনো বাধা পছন্দ করেন না। মন দিয়ে শুনবে, তার জন্য ঈশ্বরীয় কার্যের মধ্যে কখনো কোনো বাধা দিতে নেই। আমি আপনাদেরকে পরশুদিন একটা ঘটনা শুনিয়েছিলাম, মনে আছে তো? ভাগবত পাঠ কেউ বুকিং করেছিল, তার সন্তান মানা করে দিল। আরেকটা আজকে দৃষ্টান্ত শোনাচ্ছি, মানে এইগুলো আমার জীবনে ঘটিত ঘটনা থেকে শোনাচ্ছি। বৃন্দাবনে একজন মাতাজি পাঠ দেবেন আমার বাড়ির পাশে। উনি আমাকে ডাকলেন আমার বাড়ির পাশেই, যে বাবা আমি একটু দেখা করতে চাই। আমি গেলাম, আমি ওনাকে মাসি মাসি বলি। হ্যাঁ মাসি বলো, আমার খুব ইচ্ছা আমি পাঠ দেব। খুব ভালো কথা, দাও। তাহলে তুমি আমার পাঠ করে দেবে? আমি বললাম নিশ্চয়ই করে দেবো, কেন করবো না। আর বৃন্দাবনে পাড়ার মধ্যে পাঠ করতে হবে, কেন মানা করব? ঠিক আছে, সব কিছু হয়ে গেল। উনি ওনার ছেলেকে বললেন যে আমি পাঠ করাবো, আর গোবিন্দ বাবার সঙ্গে কথা হয়েছে, গোবিন্দ বাবা আমার পাঠ করে দেবে, আর তুই তালের ব্যবস্থা কর। আর ছেলে ওর মাকে বলছে, টাকাগুলো জমিয়েছি আমি, এখন উপরে 2 তলা করব। ওদের দোকান আছে একটা ছোট মোবাইলের দোকান। বলে আমি 2 তলায় ঘর করব, লোকজন আসবে, আগে ঘরটর করে নিই, তারপরে পাঠ করাবো। কেন পাঠ হবে, লোকজন আসবে, তাদের থাকার ব্যবস্থা অনেক কিছুই চাই, এখন ঘরে অতটা ব্যবস্থা নেই। ছেলে বলে দিয়েছে। উনি আবার আমার ঘরে এসেছে, এসে এবার কানতে লেগে গেছে। কি হয়েছে? বলে আমার কি পাঠ হবে না? আমি বললাম কেন হবে না? আমি ছেলেকে বললাম, ছেলে বলছে এখন 2 তলায় ঘর করব। তাহলে তো ঘর করা মানে তো এখন 2 বছর গেল, তাহলে তার পাঠ হবে না। আর এখন দেখো ছেলে যদি বলছে তো কিছু তো করার নেই। আমি ওর দোকানে মাঝে মাঝে যাই, আমি মোবাইল রিচার্জ করাতে গেছি, আমি ওখানে বসেছি। আমি বললাম কি ব্যাপার? ওর মা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছে। ওর মা এসে বলছে, মাসি বলছে দেখো দেখো, আমি পাঠের কথা বললাম। আমি বললাম হ্যাঁ কি হয়েছে, পাঠের কথা বলছিলে?
তখন ওর ছেলে বলছে আমি ভাবছি মহারাজ একটু আগে ঘরটা কমপ্লিট করে নিই তারপরে গিয়ে পাঠ করাবো। ওনার মা একটা কথা বলল যে একটা কথা একে বোঝাও, ঘর তৈরি করা পর্যন্ত আমি যদি না বাঁচি, যদি আমি না থাকি, তাহলে তখন কি করবে? আল্লাহ দেখো তোমার মায়ের এই কথাটা কিন্তু অনেক দামি কথা। উনি যেই কথাটা বলেছে, কালকে যদি উনি নাই থাকে তখন তোমার মনে একটা আফসোস থেকে যাবে। এই পাঠটা মায়ের ইচ্ছা ছিল, মায়ের থাকতে করাতে পারলাম না। যদি ভগবত ইচ্ছা হয় তোমার ঘরও হয়ে যাবে, বাড়িও হয়ে যাবে, দালানও হয়ে যাবে, সব হয়ে যাবে, চিন্তা নেই। ভগবত কার্যের মধ্যে বাধা দিও না, ঠাকুরের কাজ করিয়ে নাও। আমি বলেছি এক কথাতে, সেখানেই বসে রাজি হয়ে গেছে ছেলে, সেখানেই বসে একদম সঙ্গে সঙ্গে ঠিক আছে মহারাজ, যা আপনি বলছেন তাই হবে। আমি নয়, তোমার মা বলছে। আমি তো দেখো এইখানে নয় অন্য জায়গায় পাঠ করে নেব, আমার জন্য কোনো সমস্যা নেই। তোমার মায়ের ইচ্ছা, আর অন্য জায়গায় করবো আরও ভালো, আমার দান দক্ষিণা হবে। এখানে ঘরের মধ্যে তো ঘরোয়া ব্যাপার, কিন্তু উনার ইচ্ছা আছে, ইচ্ছাটা পুরো করে দাও। পাঠ করালো, আর সেই পাঠ দেখার মতন পাঠ হয়েছে, বিশ্বাস করবে না। একটা ছোট মোবাইলের দোকানদার আর এমন খরচ করলো, এমন বিশালভাবে পাঠ করলো বৃন্দাবনে, আমাদের পাড়ার মধ্যে এত ভিড়, এত আনন্দ। আর আমার জীবনে প্রথম লাইভ ভাগবত পাঠ ওইটাই হয়েছে, ওইটাই লাইভ হয়েছে, ওইটাই। সেই বলল যে মহারাজ এই পাঠটা আমরা লাইভ করব। তখন আমি জানতাম না লাইভ টাইপ কি হয়। তো প্রথম লাইভ হলো, এত বিশাল পাঠ হলো, আর পাঠ হওয়ার পরে তার 2 তলা নয় 3 তলা দালানও হয়ে গেছে। হ্যাঁ, একদম প্রত্যক্ষ বলছি। এখানে যতজন বসে আছে এখানের থেকেও সব ওইখানকার পাশেরই, সব আমার পাড়ারই লোক, আমার যত আর্টিস্টরা আছে যারা এখানে আছে। তা ওই দোকান ছোট ছিল, দোকানটাও বড় হয়ে গেল। এটা প্রত্যক্ষ একটা ঘটনা। কেন বলছি? ভগবত কার্যের মধ্যে কখনো বাধা দিতে নেই। তুমি ঠাকুরের কাজ যত তাড়াতাড়ি করবে, ঠাকুর তোমার কাজ ততই তাড়াতাড়ি করবে। প্রেমসে বলো। আর এখন যে আমি বলছি, এখন হয়তো ও আর ও মা এই পাঠটা লাইভ শুনছেও হবে। প্রেমসে বলো। ওর দোকানের মধ্যে আমার পাঠ সবসময় চলতে থাকে। তো বিচার করে দেখুন, এটা 2017-18 কথা হবে, তাই না? 17-18 কথা। তো বিচার করে দেখুন, ভগবত কার্যে কখনো কোনো বাধা দিতে নেই। রাজা বলি সংকল্প করলেন, ভগবান একটি চরণ উপরের দিকে তুলেছেন, উপরের 7 লোক মেপে নিলেন, এক চরণ নিচের দিকে তুললেন, নিচের 7 লোক মেপে নিলেন, 14 লোক মেপে নিয়েছে। বলিকে বললেন তৃতীয় চরণ কোথায় রাখবো? বলি বললেন প্রভু একটি কথা বলুন, দান বড় না দানই বড়? বলে নিশ্চয়ই দানই বড়। দানই না হলে দান আসবে কোথা থেকে? দানই না হলে দান আসবে কোথা থেকে? তাহলে বলে কৃপা করে আপনি নিজের এই চরণ আমার মস্তকে রাখুন, এই দানই তো বাকি আছে। পদম তৃতীয়ম কুরুশেষ নিমে নিজম। তার মস্তকে চরণ রাখলেন। ভগবান মস্তকে চরণ রেখেছে, চারদিকে জয়জকার হচ্ছে, দেবতাগণ পুষ্প বৃষ্টি করলেন। বলিয়ে বামন ভগবান কি। স্বয়ং দত্তরাজ প্রহ্লাদ প্রকট হয়ে ভগবানের স্তুতি করছেন। কেন? প্রহ্লাদের নাতি হলো বলি, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের পুত্র বলি। প্রহ্লাদ বললেন প্রভু এমন কৃপা তো আপনি আমার উপরেও করেননি। আর একটি কথা বলুন, যদি এমন কৃপা করতেই হতো তাহলে সর্বস্ব হরণ করলেনই কেন? ভগবান খুব প্রসন্ন হয়েছেন। বলে দেখো, যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার পাশ, তবে আমি হই তার দাসের দাস। তাই এখানে বলি আগে নিজের সর্বস্ব দিয়ে গোবিন্দকে নিজের সর্বনাশ করিয়ে নিয়েছে। আর ভগবান পরে বলিকে কি করলেন? কৃপা করলেন। বলি তোমাকে কি চাই? বলি বলছে যা ইচ্ছা তা দেন। ভগবান বললেন যাও, তোমাকে সুতোর লোক দিয়ে দিলাম, যাও তোমাকে আমি অভয় দিয়ে দিলাম, আজ থেকে পরে তোমার বংশে যে জন্ম নেবে কাউকে নিজের হাতে মারবো না। আরো কিছু চাই? বলি বলছে প্রভু আর না না, আরো নে, আরো নে, আগামী মন্বন্তরে যা তুই ইন্দ্র হবি। মানে ভগবান দিয়েই যাচ্ছেন। ভগবানকে দিলে তখন ভগবান এত প্রসন্ন হয়,
ভগবান তখন ভাবে যে একে কি কি দিয়ে দিই, কেন একে দিয়ে সেটাও আমার কাজে লাগবে। আমি যে একে দেব তা সেটা সে অসৎ কার্যে লাগাবে না, সেটা আমার সেবাতেই লাগাবে। তা যে ভগবত বস্তু ভগবত সেবায় লাগায়, ভগবান তাকে আরো এইভাবে দিতেই